একটা রাত, একটা ফেসবুক পোস্ট, আর হাজার মাইল দূরে বিদেশে বসে এক তরুণের নেওয়া সিদ্ধান্ত কাঁপিয়ে দিয়েছিল স্বৈরাচার সরকারের ভিত, নড়ে গিয়েছিল দেশের অর্থনীতির গোড়াও। জুনায়েদ আহমেদ পলক হাত জোর করে কাঁদো কাঁদো অবস্থায় বলতেছে যে আপনারা রেমিটেন্স পাঠান প্লিজ। প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজন্য অনুরোধ করতে চাই। প্রবাসী তারেক আহমেদ শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন জুলাইয়ের আন্দোলনের সাথে। জুলাই আন্দোলনের অন্যতম মুখদের গ্রেফতারের পর 19 তারিখ রাতে ডিবি অফিস থেকে ঘোষণা এলো আন্দোলন স্থগিত। এমন ঘোষণায় ক্ষোভে ফেটে পড়লেন প্রবাসীরা। ঠিক তখনই সামাজিক মাধ্যমে প্রবাসীদের উদ্দেশ্যে তারেক লিখেছিলেন, হাসিব নাহিদ না বলা পর্যন্ত এ ধরনের ঘোষণা বিশ্বাস করা ঠিক না। মুহূর্তেই ভাইরাল হলো পোস্টটি। প্রবাসী আন্দোলনকারীদের কাছে পরিচিত মুখ হয়ে উঠলেন তারেক। অনেকেই আন্দোলনের আপডেট পেতে শুরু করলেন তার মাধ্যমে। আমি একটা স্ট্যাটাস দিই যে এখনো আমাদের আসিফ বা এই নাহিদ ওরা না বলা পর্যন্ত আমাদের এই জিনিসটা বিশ্বাস করা উচিত না, এরকম একটা পোস্ট দিই। তো ওই পোস্টটা হিউজ রেসপন্স পায়। তখন সাংবাদিক জুলকারনাইন, শায়ের ভাই বা বিএনপি সেল, এরকম বিভিন্ন মিডিয়া থেকে এই নিউজটা প্রচার করা হয়। ওইটা আমার জন্য খুব একটা টার্নিং পয়েন্ট, যে আমি ওই সময় প্রবাসে যারা আছে তাদের জন্য বিভিন্ন ধরনের সোর্স প্রোভাইড করতে পারছি। আন্দোলনের শুরুর দিকে হচ্ছে বিভিন্ন সমন্বয়ক বা আমার বিভিন্ন ভাইদের সাথে তো আমার একটা যোগাযোগ ছিল, তো ওই হিসেবে ওদের সাথে কানেকশন করতে পারতাম। কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি। এক রাতে নিয়ে ফেললেন একটি যুগান্তকারী সিদ্ধান্ত, বন্ধ করতে হবে দেশে রেমিটেন্স পাঠানো। তার ডাকে সাড়া দিয়ে প্রবাসীরা শুরু করলেন রেমিটেন্স শাটডাউন। এর প্রতিক্রিয়ায় নড়ে উঠেছিল দেশের অর্থনীতির ভিত্তি। সরকার চাপে পড়ে হাত জোর করতে বাধ্য হলো। যখন মনে হয়েছিল যে দেশের বাইরে বসে তো আমরা খুব বেশি ইফেক্টিভ কিছু করতে পারবো না, তো ওই সময় আমার মাথায় রেমিটেন্স শাটডাউনের আইডিয়াটা আসে। বাট আমি কখনো চিন্তা করি নাই যে এটা এরকম রেসপন্স পাবো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো যখন রেমিটেন্স শাটডাউন নিয়ে স্ট্যাটাস দেওয়া শুরু করি, তো চারদিক থেকে দেখি যে প্রচুর মানুষ, প্রবাসীরা ডিরেক্টলি এটার সাথে ইনভলভ হচ্ছে, ওনারা শেয়ার দিচ্ছে, ওনারা নিজেও রেমিটেন্স শাটডাউনের ডাক দিচ্ছে। তো এইভাবে জিনিসটা অনেক বিশাল বড় হয়ে যায়। যেদিন দেখলাম যে জুনায়েদ আহমেদ পলক উনি হাত জোর করে একদম কাঁদো কাঁদো অবস্থায় বলতেছে যে আপনারা রেমিটেন্স পাঠান প্লিজ, তো ওই সময় বুঝলাম যে এটা খুব একটা ইফেক্ট ফেলছে সরকারের উপর। জুলাইয়ের গণ অভ্যুত্থানে যেমন দেশের ছাত্র জনতা রাজপথে জীবন বাজি রেখেছিল, তেমনি বিদেশের মাটিতে থেকেও নিজের জীবনের নিরাপত্তা উপেক্ষা করে জেলে গিয়েছিলেন অনেক প্রবাসী। শুধু প্রতিবাদে অংশ নিয়েই নয়, দেশে রেমিটেন্স না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। আমরা একটা উদ্যোগ নেই রেমিটেন্স অফ করার। ফ্যাসিস্ট সরকারের দখলে যে ব্যাংকগুলো ছিল, ওই ব্যাংকে আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করার একটা সিদ্ধান্ত নেই। অথচ সেই যোদ্ধারা আজও পুরানো সমস্যার মধ্যেই ডুবে আছেন। এয়ারপোর্টের হয়রানি, অতিরিক্ত ভাড়া, ভিসাজনিত জটিলতা আর প্রবাসে দিনরাতের সংগ্রাম। বিভিন্ন সময় আমার প্রবাসী মানুষ মেসেজ দিয়ে কথা বলার জন্য যে ভাই আমরা এয়ারপোর্টে ভোগান্তির শিকার হচ্ছি বা আমাদের ভাড়া তুলনামূলক অনেক বেশি, কিন্তু সরকারের সাথে ওইরকম যোগাযোগ করা সম্ভব হয় না বা সরকার ওইরকম কনসার্ন না। তারপর বিভিন্ন মানুষ যারা মধ্যপ্রাচ্যে জেলে পর্যন্ত ছিল, তো ওদের জন্যও যে কিছু করা হয়েছে আমি মনে করি না। তো ওই জিনিসটা সরকারের একটু গুরুত্ব দেওয়া উচিত। যেহেতু আমরা দেশের বাইরে ছিলাম, যতটুকু সম্ভব দেশের বাইরে থেকে মানুষ কাজ করছে, স্পেশালি মিডল ইস্টের বাইরের প্রতি আমার আলাদা একটা কৃতজ্ঞতা কাজ করে। তো ওনাদের জন্য সব কিছু মিলিয়ে সামগ্রিকভাবে প্রবাসীদের দিকটা সরকারের আরেকটু দেখা উচিত বলে মনে করি। প্রবাসীদের এই অংশগ্রহণ হয়ে উঠেছিল জুলাই বিপ্লবের হাতিয়ার। হাজারো মাইল দূরে থেকে দেশের স্বার্থে লড়াই করা এই মানুষগুলোর আত্মত্যাগ ইতিহাসের অংশ হয়ে থাকবে। সাকিব হাওলাদার, RTV।